মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা ছিল নদী, খুব বড় নদী গো মাসিমণি। সেই নদীর পাড়ে বড় বড় বাঁশ বন ছিল। তো একদিন এক চাষি ভাই ঠিক করলো যে সে সেই বাঁশের বনে যাবে, গিয়ে একটা বাঁশ কেটে আনবে। তার দরকার ছিল, তো একটাই বাঁশ দরকার ছিল। তো সে সেই বনে গেল, গিয়ে বাঁশ কাটলো। বাঁশ কাটার পর সে ঠিক করলো যে সে সেটা দিয়ে বেড়া দেবে। তাহলে তাকে কি করতে হবে? বাঁশটাকে চিরতে হবে। যেই না সে বাঁশটাকে চিরলো, অমনি সেখান থেকে দুটো ডিম বেরোলো। বাঁশের মধ্যে ডিম কি করে এলো গো? আরে সেটাই তো বলছি, শোন না চুপটি করে শোন। ডিমগুলো কিন্তু সাদা সাদা ডিম নয়, একটা লাল রঙের ডিম, একটা নীল রঙের ডিম, বুঝলি? তো চাষি ভাই তো সেই ডিমগুলো দেখে অবাক, ভাবতেই পারছে না যে সেই ডিমগুলো নিয়ে কি করবে। এরকম ডিম তো চাষি ভাই আগে কখনো দেখেনি। ও বাঘ মামা, তুমি আমার হয়ে মা দুর্গাকে বলো না ম্যাজিকটা করে দিতে। ওই যে ম্যাজিকটার কথা যেটা মাসিমণি বললো, এমন ম্যাজিক যেন সবাই বলে আমি মাসিমণির মেয়ে। কি রে দুর্গামণি, ডাকবি তো আমাকে? দেখলি কেমন চোখটা লেগে গিয়েছিল। কি বলছিলাম যেন, কতটা বলেছি বল? আর বলতে হবে না তোমার, তুমি ঘুমাও। পুরো গল্পটা শুনবি না? পরে শুনবো। পরে আর কখন শুনবি? নবমী পড়ে গেছে, পুজো তো শেষ, কাল তো তোকে অনাথ আশ্রমে নিয়ে যাব। তুমি আমাকে দেখে আসবে? তোর মাসিমণি বড় অক্ষম রে, বড় অক্ষম, তোকে নিজের কাছে রাখতে পারছে না। কি করব বল? তবে দুর্গামণি, আমি তোকে একটা কথা দিচ্ছি, আমি একটা কাজ জোগাড় করি, তোকে অনাথ আশ্রম থেকে আমার কাছে নিয়ে আসবো, বুঝলি? সত্যি? একদম সত্যি। তুই শুধু কটা দিন একটু কষ্ট করে নে, তারপর দেখবি তোকে আমি আমার কাছে নিয়ে আসবো। তোকে ছেড়ে যে আমিও ভালো থাকবো না রে দুর্গামণি। তুমি আমাকে নিয়ে অত ভেবো না গো, তুমি তোমার মেয়েকে পেলে ওকে নিয়েই থাকো, ওকে নিয়ে খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। দুর্গামণি, তোকে আমি আনতে গেলে তুই আসবি তো আমার কাছে, নাকি তখন না বলবি? সে বলে ভেবো গো, এখন এত ভেবো না। দেখো আমি সকলের সঙ্গে আশ্রমে ভালো থাকবো। মা দুর্গা, আমার দুর্গামণির কথাই যেন সত্যি হয়। আমি যেন কাল আশ্রমে গিয়ে জানতে পারি যে ওই আমার মেয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।